এবার করছি দেখি 13 থেকে শুরু করব। কি বলেছে দেখ, 3 নম্বর বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে আর জেড এর সাথে কি আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে সরল ভেদে আছে, এক্স আর ওয়াই কি আছে, এক্স ও ওয়াই সরল ভেদে আছে। তাহলে এটা কিভাবে লিখতে পারবো, এক্স ভ্যারিয়াস ওয়াই। তাহলে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এটুকু লিখলাম। তারপর আরেকটা বলেছে যে এক্স আবার জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাই বলেছে। তাহলে ব্যস্ত ভেদে থাকলে কি লিখতে হবে, এক্স 1/z লিখতে হবে, ভ্যারিয়াস 1/z। ব্যস্ত ভেদে থাকলে 1/z। এবার এই দুটোর যৌগিক ভেদের উপপাদ্য থেকে দেখ, এই দিকটা দুটোরই এক্স আছে, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখবি, উপপাদ্য থেকে বাই, দেখ এদিকে এক্স হবে আর এইদিকে দুটোর গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইন্টু 1/z। এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। এখান থেকে এবার এই ভ্যারিয়াস চিহ্নটা তুলে সমান চিহ্ন দিবি, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। যেন কেটা কি ভেদ দেব, এটা হচ্ছে ভেদ দেব। এই যে সম্পর্কটা পেলাম, এবার মানগুলো বসিয়ে ক্যালকুলেট। এবার দেখ এক্স এর ওয়াই এর জেড এর মান বলে দিয়েছে। ফার্স্টে এক্স এর মান কত, ওয়াই এর মান বলেছে 5 আর জেড এর মান 9 বলেছে, জেড সমান সমান 9। আরেকটা বলেছে এক্স সমান সমান 1/6। এখান থেকে কে এর মানটা ফার্স্টে বের করে নেবো, এই যে ভেদ ধ্রুবক এর মানটা ফার্স্টে বের করে নেবো। আচ্ছা এবার মানগুলো বসিয়ে দে। আচ্ছা এক্স এর জায়গায় 1/6, 1/6 আর কে এর জায়গায় কে লিখবি, ওয়াই এর ভ্যালু কত 5 আর জেড এর ভ্যালু হচ্ছে 9 হলো। তাহলে কে ইজ ইকুয়াল টু কত, তাহলে 1/6, এদিকে 5/9টা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 9/5। 9/5 ইজ ইকুয়াল টু কে। কাটাকাটি কর, 3 দিয়ে কেটে দিই, 3 3 9, 3 2 যা 6, তাহলে 3/10। তাহলে কে এর মান কত পেলাম, তাহলে কে ইজ ইকুয়াল টু, দেখ উপরে 3 আর নিচে হচ্ছে 10, তাহলে 3/10। আচ্ছা কে এর মান পেলাম। এবার তোকে আরেকটা বলেছে, আরেকটা ভ্যালু বের করতে বলছে। বলছে এক্স এর ভ্যালু বলেনি, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, y ইজ ইকুয়াল টু 6। তারপরে বলেছে জেড এর ভ্যালু বলেছে 1/5। হ্যাঁ দে এক্স এর ভ্যালু বের করো তাই বলছে। তাহলে বসায় মানগুলো। এবার এই কে এর জায়গায় 3/10 লিখে দিবি। হ্যাঁ এক্স সমান সমান 3/10 y/z। আচ্ছা এবার এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিয়ে এক্স এর মান ক্যালকুলেট লিখবা, এক্স সমান সমান 3/10 গুণ ওয়াই এর মান কত 6 আর জেড এর মান 1/5। এবার তাহলে এটাকে কাটাকাটি আগে উল্টে দিই, 3/10 ইন্টু 6। দেখ এখানে 1/5 আছে নিচে, তাহলে এটা উল্টে গেলে কি হয়ে যাবে, 5/1 হয়ে যাবে। 5/1 কাটাকাটি করবো, এই যে 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণ 10, 2 দিয়ে 2 2 3 6, তাহলে এক্স এর ভ্যালু কত, 3 3 9, তাহলে অ্যান্সার হচ্ছে 9, এক্স এর ভ্যালু 9। তাহলে অ্যান্সার লিখ, আমাদের এদের সম্পর্কটা জানতে চেয়েছে। অ্যান্সার যে এক্স ওয়াই ও জেড এর সম্পর্ক কি হলো, এক্স সমান সমান 3/10, এদের এটা 3/10 y/z, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আর এক্স এর ভ্যালু তো 9, ওয়াই এক্স এর ভ্যালু 9 এবং x ইজ ইকুয়াল টু 9। এবার দেখ 5-এর 1 কি বলেছে, দেখ x ভ্যারিয়াস y হলে দেখাও যে x প্লাস y ভ্যারিয়াস x মাইনাস y। আমাদের বলেছে x ভ্যারিয়াস y মানে x y এর সাথে সরল ভেদে আছে, এটা বলে দিয়েছি। তাহলে এই ভ্যারিয়াস চিহ্নটা এখানে তুলে সমান চিহ্ন নিয়ে আসবে, তাহলে হবে কি x সমান সমান ky, এটা ভেদ ধ্রুবক নিয়ে আসলাম, এটা হচ্ছে কি এখানে ভেদ ধ্রুবক, দিয়ে x এর মান পেয়ে গেলাম কত ky। এবার যেটা বলেছে সেটাকে দেখাতে হবে যে x প্লাস y এটা ভ্যারিয়াস হচ্ছে x মাইনাস y। তাহলে এইভাবে টুকবি, এটাকে বাই করে লিখবি, x প্লাস y বাই x মাইনাস y। এর ভ্যালুটা দেখাতে হবে একটা কোনো একটা ধ্রুবক আছে, ঠিক আছে? যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো এটা প্রপোর্শনাল। তাহলে মানগুলো বসা, দেখ x এর জায়গায় কত বসিয়ে দেবো, ky বসিয়ে, তাহলে হবে ky প্লাস y বাই ky মাইনাস y।
তাহলে এখান থেকে ওয়াই কমন নিয়ে নে উপর থেকে, ওয়াই কমন নিলে কি পাবি কে প্লাস ওয়ান, আর নিচ থেকেও ওয়াই কমন নি, তাহলে কি পাবি কে মাইনাস ওয়ান। তাহলে দেখ এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এই ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে কি থাকলো যেটা পড়ে থাকলো দেখ, হ্যাঁ কেটা কি ধ্রুবক, একটাও কি ধ্রুবক, তাহলে সবগুলোই দেখ ধ্রুবক, তাহলে পুরোটাই কি বলা যায় যোগ বিয়োগ যদি করিস একটা ধ্রুবকই সংখ্যা পাবো, কারণ সবাই ধ্রুবক এরা যারা আছে। তাহলে সমান সমান কি লিখে দেবো একটা অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে প্রপোর্শনাল ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত, প্রমাণিত। 5-2 নম্বরে কি বলেছে এ আর সি কি ব্যস্ত ভেদে আছে, এ ভেরিয়াস 1/c, আর একটা বলেছে সি ভেরিয়াস 1/b, দিয়ে তোকে দেখাতে হবে এ ভেরিয়াস বি। তাহলে হ্যাঁ এখানে তাহলে সি সমান সমান কি লেখা যাবে, সি সমান সমান এখানে একটা ভেদ ধ্রুবক নিয়ে আয় কে ওয়ান ধর, ঠিক আছে তো কে ওয়ান ইন্টু 1/b, এখানে কে ওয়ান হচ্ছে কি ভেদ ধ্রুবক, কে ওয়ানটা হচ্ছে ভেদ ধ্রুবক। আচ্ছা তাহলে এখানে কি পাওয়া গেল সি সমান সমান কে ওয়ান বাই বি। আচ্ছা এবার এখানে লিখবি এ সমান সমান কে টু ধরে নে, হ্যাঁ কে টু 1/c, কে টুটা কি ভেদ ধ্রুবক লিখে দে পাশে, যে কে টু হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ সমান সমান কে টু, আর এই সি এর যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা এবার এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে সি এর ভ্যালু কত পাইছি কে ওয়ান বি, তাহলে লিখ 1/k1/b এটা পেয়েছি। হ্যাঁ তাহলে এটা উল্টে যাবে, দেখ উল্টে গেলে কি হবে b/k1, এ সমান সমান k2/k1 ইন্টু কি বি। তাহলে দেখ k1 k2 কি দুটোই ধ্রুবক, তাহলে এদের ভাগ করলেও কি পাবি এটা ধ্রুবকই পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো, দেখ এবার এই সমান চিহ্নটা ধ্রুবক গুলো উঠে যাবে, এটা হয়ে যাবে এ ভেরিয়াস বি, প্রমাণিত। সমান চিহ্ন ধ্রুবক উঠে গেলে এই চিহ্ন হয়ে যাবে, আর এই চিহ্ন উঠালে সমান চিহ্ন একটা ধ্রুবক নিয়ে আসবে। দেখ 5-3 বলেছে এ ভেরিয়াস বি, বি ভেরিয়াস 1/c, সি ভেরিয়াস ডি, তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক লেখ, লিখ পরপর এগুলো বলেছে এ ভেরিয়াস বি, তারপরে বলেছে বি ভেরিয়াস 1/c, তারপরে বলেছে সি ভেরিয়াস ডি, ঠিক আছে। তাহলে লাস্ট থেকে করতে করতে যাবি, হ্যাঁ লাস্ট সিটা থেকে আগে করবি, লিখ। তাহলে এখানে দেখ এই চিহ্নটা তুলে ভেরিয়াস চিহ্ন তুলে সমান চিহ্ন নিয়ে আসবে, সেই জন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে সি সমান সমান কি লিখবো সমান সমান k1d, এই যে k1d লিখলাম। তারপরে এখানে লিখ বি সমান সমান k2 ইন্টু 1/c, আর এখানে কি লিখবো এ সমান সমান k3b। এবার একে একে মানগুলো এখানে পাশে লিখে দিবি, যে k1 k2 k3 ভেদ ধ্রুবক, এগুলো সব ভেদ ধ্রুবক। আচ্ছা এই সি এর মানটা যেটা পেয়েছি সেটা এখানে বসাবো, এর বসাতে যাবি মান। তাহলে কি পাচ্ছি k2 ইন্টু সি এর মান পেয়েছি k1d, বসিয়ে k1d, তাহলে এখানে পাওয়া যাচ্ছে k2/k1 ইন্টু 1/d, এটা বি সমান সমান, হ্যাঁ বি সমান সমান, তাহলে বি সমান সমান এটা পাওয়া গেল। এবার এই বি এর মানটা এখানে বসিয়ে দেবো, এখানে এই বি এর জায়গায় হবে কত k3 ইন্টু বি এর জায়গায় এটা লিখে দে, তাহলে k2/k1 ইন্টু 1/d, এটা ফাংশন এ সমান সমান এটা পাওয়া গেল। তাহলে পেলাম এ সমান সমান কি দেখ এই k1 k3 k2/k1 ইন্টু কি 1/d। তোকে জানতে চাইছে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লেখ। তাহলে এ আর ডি কি ভেদে আছে বলতো, কে বলতে পারবি? দেখ ডিটা 1/d আছে,
তাহলে 1 বাই থাকলেই ব্যস্ত ভেদে আছে। আর ভিতরে এটা কি একটা ধ্রুবক, সবগুলো ধ্রুবক, তাহলে এ পুরোটাই ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ ভ্যারিয়াস 1/d। তাহলে এ আর ডি কি ব্যস্ত ভেদে আছে, লিখে দাও এ ও ডি ব্যস্ত ভেদে আছে। কি বলেছে, এক্স ভ্যারিয়াস ওয়াই, এক্স ভ্যারিয়াস ওয়াই, তারপর বলেছে ওয়াই ভ্যারিয়াস জেড, ওয়াই ভ্যারিয়াস জেড, আর বলেছে জেড ভ্যারিয়াস এক্স। k1 k2 এগুলো ধরতে হবে। এক্স সমান সমান k1 ওয়াই, এখানে কি লিখবি ওয়াই সমান সমান k2 আর জেড সমান সমান k3 এক্স। আচ্ছা এখান থেকে k1 বের কর, দেখ এক্স টাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে এক্স বাই ওয়াই সমান সমান k1, আর এটা সমান কি হবে ওয়াই বাই জেড ইজিক্যাল টু k2, এটা লিখবি জেড বাই এক্স সমান সমান k3। আচ্ছা ব্র্যাকেটে লিখে দে যে k1 k2 এগুলো লিখে দিবি কিন্তু না নাম্বার, k3 হচ্ছে ভেদ ধ্রুবক। আচ্ছা এবারে k1 k2 k3 এর মধ্যে রিলেশন বের করতে বলেছে, এদের মধ্যে কি সম্পর্ক বের করতে বলেছে, তাহলে লিখ তিনটের গুণ করে দেবো k1 k2 আর k3, যে গুণফল কত হয় দেখবো। হ্যাঁ তাহলে k1 এর মান কত x বাই ওয়াই, তাহলে x বাই ওয়াই, k2 এর মান কত y বাই জেড, আর k3 এর মান হচ্ছে z বাই x। দে কাটাকাটি করে দে, দেখ সব কেটে যাবে, y y কেটে গেল, x x কেটে গেল, z z কেটে গেল, কত থাকলো 1 থাকলো, সব কেটে গেল মানে 1। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এদের গুণফল 1, এটা এদের সম্পর্ক। দেখ বলেছে x প্লাস y, x প্লাস y, এটা ভ্যারিয়াস x মাইনাস y, ভুলে দেখাও যে এইগুলো সমান এটা হবে। এবার 4টে কোশ্চেন দিয়ে দিচ্ছে। আচ্ছা তাহলে কি করবি, x প্লাস y সমান সমান k ইন্টু x মাইনাস y, এটা লিখবি ফার্স্টে, লিখে দেবে কে হচ্ছে কি ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক সমান সমান x প্লাস y, দুই দিকে এবার স্কয়ার করে দেবো, হ্যাঁ সবগুলোর বর্গ করে দেব, প্লাস হোল স্কয়ার k ইন্টু x মাইনাস y তার হোল স্কয়ার। এখানে কে রুট স্কয়ার হয়ে যাবে, যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে পাই, বুঝতে পারলি, সবাইকে স্কয়ার করে দিলাম, তাহলে কি পাওয়া যাচ্ছে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার বাই x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান কি পেলাম k স্কয়ার। এবার দেখ যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া কি ছিল, হ্যাঁ উপরেরটা উপরেও লিখবো নিচেও লিখবো, এই x প্লাস ওয়াই তার হোল স্কয়ারটা উপরেও লিখলাম নিচেও লিখলাম। এবার যে নিচে যেটা আছে সেটা একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে উপরে যোগ কর x মাইনাস ওয়াই তার হোল স্কয়ারে দে, যেটা নিচে ছিল সেটা একবার যোগ করলাম আর নিচে, আর এদিকে দেখ k স্কয়ারের নিচে কি আছে কিছু নেই মানে 1 আছে, তাহলে আগে k স্কয়ারটা লিখবি উপরে নিচে, এবার যোগ করবি এক নিচে যেটা আছে সেটা একবার যোগ করবি একবার বিয়োগ করবি, তাহলে উপরে 1 যোগ হবে বিয়োগ 1, যে একটা যোগ করলাম একবার একটা বিয়োগ করলাম, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, লিখে দে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আচ্ছা এবার সূত্র বল, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার ইন প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচের টাকা সূত্র মাইনাস আছে তাহলে 4ab সূত্র, এটা তাহলে 4xy লিখি। আর এটা দেখ এই পুরোটাকে আমি m ধরে নিলাম, ঠিক আছে ব্র্যাকেটে লিখে দিবি, এটা পুরোটা ধ্রুবক ছিল সেই জন্য আমি এটাকে একটা, কারণ এটা পুরোটা একটা ধ্রুবক সেই জন্য এর ক্যালকুলেট করলে একটা ধ্রুবকই পাবো, সেটা আমি m ধরে নিই। তাহলে এখানে কাটাকাটি কর, এই যে 2 দিয়ে কেটে যাবে, 2 থাকবে, যে 2টা এদিকে নিয়ে চলে আসবি, তাহলে কি পাওয়া যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy, এটা সমান সমান কি পেলি 2m পেলাম, আর 2টা কি একটা ধ্রুবক mটাও ধ্রুবক, তাহলে টোটালটা কি একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ভ্যারিয়াস হচ্ছে x y, প্রমাণিত, এটাই প্রমাণ করতে দিই। 6-2 x প্লাস y এটা ভ্যারিয়াস বলেছে x মাইনাস y, এবার এটাকে একটা ভেদ ধ্রুবক নিয়ে আয়, x প্লাস y সমান সমান k ইনটু x মাইনাস y, এখানে লিখে দে k হচ্ছে কি ভেদ ধ্রুবক। এইবার x প্লাস y
বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কে। এবার দেখ এইখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবি, হ্যাঁ এইখানে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই উপরেও লিখবো নিচেও লিখবো। এবার নিচে যেটা আছে সেটা একবার যোগ করব, এক্স মাইনাস ওয়াই বাই হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর এই যে কে এর নিচে কি আছে, এক আছে, তাহলে এদিকেও করবি। দেখ কেটা উপরে লিখবি নিচে লিখবি, আর কি নিচে কি আছে ওয়ান আছে, এই ওয়ানটা একবার যোগ করবি একবার বিয়োগ করবি। এটা কি বলা হয়, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আচ্ছা হলো, এবার এদের যোগ বিয়োগটা কর, দেখ কত হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ব্র্যাকেট গুলো তুলে দিলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইজিক্যাল টু, এটাকে একটা কিছু ধরে নেবো, এটাকে এম ধরে নিলাম, ব্র্যাকেটে লিখে দেবো এম সমান সমান কে প্লাস ওয়ান ইন্টু কে মাইনাস বাই কে মাইনাস ওয়ান ধরি, ব্র্যাকেটে লিখে ওয়াই ওয়াই কেটে যাবে, ওয়াই থেকে ওয়াই বিয়োগ হলে জিরো, এন্ড এক্স থেকে এক্স বিয়োগ হলে জিরো হয়ে যায়। তাহলে উপরে কি থাকছে টু এক্স, দেখ দুটো এক্স থাকলো নিচে উপরে, আর নিচে কি থাকছে দুটো ওয়াই, টু ওয়াই সমান সমান এম, এনে টু টু ক্যান্সেল করে দে, তাহলে কি পেলি এক্স সমান সমান যে এম ওয়াই। এটা প্রমাণিত, পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন দিবে, তিনটা এভাবে একসঙ্গে দিবে না, যে কোনো একটা দিবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট আমরা আগের অঙ্কে করেছি, সেখান থেকে আমরা ডাইরেক্ট বলছি যে এক্স সমান হচ্ছে এম ওয়াই, এক্স সমান সমান এম ওয়াই, এরকম আর করলাম না, ওটাও কিন্তু তোরা করে দেখাবি। এবার যে অঙ্কটা বলেছে সেটা লিখবো, কি বলেছে এক্স প্লাস বি ওয়াই বাই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। এখানে এক্স এ বি পি কিউ এরা কি, এগুলো সব ধ্রুবক বলে দিই, এ বি পি কিউ এরা কি সব ধ্রুবক, অশূন্য ধ্রুবক, অশূন্য, এদের একটা পার্টিকুলার কি ভ্যালু আছে, ধ্রুবক মানে পার্টিকুলার ভ্যালু আছে। আচ্ছা এবার এখানে বসিয়ে দিই, এক্স এর জায়গায় কি বসাবো এম ওয়াই ওয়াই, আর এখানে লিখবি এম ওয়াই এক্স এর জায়গায়, এখান থেকে কমন নে, কি কমন যাবে বল, ওয়াই কমন যাবে, তাহলে কি থাকবে এম প্লাস বি বাই বাই এগুলো কিউ, ওয়াই কমন দিবে, তাহলে হবে পি এম প্লাস কিউ। আচ্ছা এখানে ওয়াই ওয়াই কেটে দে, তাহলে যে যে জিনিসটা পড়ে থাকলো দেখ, এটা কি একটা ধ্রুবক, এমটাও ধ্রুবক, বিটাও ধ্রুবক, পি ধ্রুবক, এম ধ্রুবক, কিউ ধ্রুবক, সবাই ধ্রুবক। তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে কি পাবি, এটা পার্টিকুলার ভ্যালুই পাবি, তাহলে ওটাও ধ্রুবক হবে। তাহলে লিখে দে সমান সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এটা রেডিয়াস, এটা ঠিক আছে, অতএব এক্স এক্স প্লাস বি ওয়াই ওপর ভ্যারিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, হ্যালো প্রমাণিত। আগে একটা দেখ কন্ডিশন দিচ্ছে, সব অঙ্কে একটা আগে কন্ডিশন আছে, ওখান থেকে এই মানটা পেয়ে যাবি। সাতের এক কি বলেছে দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্রপোর্শনাল হচ্ছে, এটা ভ্যারিয়াস বলেছে এ বি এস, ঠিক আছে, এ বি এস হতে এটা ভ্যারিয়াস তাই বলছে। তাহলে এখানে লিখবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে লিখ সমান চিহ্ন দে দে, ভেদ ধ্রুবক নিতে হবে, তো এখানে আমি কে নিলাম, হ্যাঁ কে এ বি, ঠিক আছে, পাশে কে হচ্ছে কি, এটা কি ভেদ ধ্রুবক। আচ্ছা এবার এই এ বিটাকে নিচে নামিয়ে নিয়ে আয়, তাহলে কি হবে স্কোয়ার স্কোয়ার বাই এ বি সমান সমান হচ্ছে কে, সমান সমান কে লিখ। এবার একটা কাজ কর, এই দুটোকেই দুই দিয়ে ভাগ করে দে, একেও দুই দিয়ে ভাগ করলাম, একেও দুই দিয়ে ভাগ করে দে, পাশে লিখে দে দুই দিয়ে ভাগ করে পাই, দুই দ্বারা। এবার কি করবো দেখ, এবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া, লেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা উপরে লিখলাম আর নিচেও লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একবার টু এ বিটা নিচে আছে, এটা একবার যোগ করবি একবার বিয়োগ করবি, টু এ বি মাইনাস টু এ বি, এইদিকেও তাই করবি, কে উপরে লিখবি নিচে লিখবি, আর নিচে কি আছে দুই আছে, এই দুইটা একবার যোগ করবি একবার বিয়োগ করব, পাশে লিখে দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আচ্ছা এবার বল এটা কার সূত্র বলতো, চিন্তা হচ্ছে, যদি ব্র্যাকেট গুলো না থাকে তাহলে কি কার সূত্র হবে,
এ প্লাস বি তার হোল স্কোয়ার, একই ব্যাপার। আর নিচে কার সূত্র? তার হোল স্কোয়ার। হ্যাঁ, সমান সমান এইদিকে এটা আছে, এটাকে একটা এম ধরে নে। এম সমান সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু ধরি। এবার লিখ, এদিকে স্কোয়ার গুলো তুল দিবি। হ্যাঁ, হোল স্কোয়ার গুলো উঠে গেলে এদিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। লিখ এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা সমান সমান কি হয়ে যাবে? রুট এম। তাহলে এইটা সমান সমান হয়ে যাবে, দেখ রুট এমটা কি একটা অশূন্য ধ্রুবক, এ বাই এ মাইনাস বি, এটা সমান সমান কি পেলাম? অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে বলে দিবি অতএব এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস। এবার হয়ে গেছে, এবার প্রমাণিত। 7-2 নম্বর কি বলেছে? প্লাস ওয়াই কিউব, এটা ভেরিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা হলে দেখাও যে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণ করতে হবে, বুঝলি? তাহলে কি করবি? ফার্স্ট একটা ভেদ ধ্রুবক নিয়ে আয়। একই জিনিস, ফার্স্টে আমরা সমান চিহ্ন দিয়ে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসবো। পাশে লিখে দিবি কে হচ্ছে কি ভেদ ধ্রুবক, এটা হচ্ছে বিশাল পাওয়ার আছে। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করবি। হ্যাঁ, বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কে। এবার এটা যোগ ভাগ প্রক্রিয়া করবি। কি করব? আগে উপরেরটা যেটা আছে সেটা লিখবি, উপরে লিখবো নিচে লিখবো। এবার নিচে যেটা আছে সেটা একবার যোগ করবি, একবার বিয়োগ করবি। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান, কে নিচে কত আছে? কে নিচে 1 আছে। তাহলে একবার কেটা উপরে লিখবি, নিচে লিখবি, যে একটা যোগ করবি বিয়োগ করবি। এবার ব্র্যাকেট গুলো তুলে দে। ব্র্যাকেট তুললে কি হবে? দেখ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব। দেখ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই। আর এটাকে এম ধরে নিলাম, ঠিক আছে? এম সমান সমান কে প্লাস ওয়ান আর হচ্ছে কে মাইনাস ওয়ান ধরি। আচ্ছা, এখানে দেখ কে কে কেটে যাবে বলতো? ওয়াই কিউ কেটে যাবে, এখানে এক্স কিউ কেটে যাবে। কি থাকলো? উপরে দুটো এক্স কিউব থাকলো, তাই না? 2x কিউব। আর নিচে থাকলো, নিচে কত থাকলো? 2y কিউব সমান সমান m। তাহলে এখানে কেটে যায়, 2 2 কেটে যায়। তাহলে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে x, দেখ এখানে দুটো হোল কিউব আছে তো, তাহলে x বাই y তার কিউব দিয়ে দেবো, আর এখানে m থাকবে। এইটা কিউবটা এদিকে আসলে কি হয়ে যাবে? m এর ঘনমূল হয়ে যাবে। তাহলে যে x বাই y সমান সমান এদিকে ঘনমূল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এটাকে আবার কিছু একটা ধরে নে, এই জটিলটাকে কি ধরবো বল? n ধরে নি। তাহলে পেলাম x বাই y সমান সমান কত? n। ব্র্যাকেটে লিখে দিবি যে n সমান সমান এটা ধরি। আচ্ছা, এবার এটা আবার যোগ ভাগ প্রক্রিয়া করবি, বা x সমান সমান লিখে দিবি x সমান সমান yn বা ny। এটা পাওয়া গেল। এবার যেটা বলেছে সেটা লিখে করতে হবে, y কিউব। আচ্ছা, এবার যেটা বলেছে সেটা লিখ। বলেছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে x এর মান বসিয়ে দে। x এর মান কত? ny প্লাস ওয়াই বাই ny মাইনাস ওয়াই। এখানে y কমন নিয়ে নে, লিখে দিতে পারবি n প্লাস ওয়ান, আর নিচে পাওয়া যাবে y কমন নিলে n মাইনাস ওয়াই। তাহলে y কেটে যাবে, কি পাওয়া যাবে? n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান। এটা কি একটা অশূন্য ধ্রুবক? এটা হচ্ছে একটা, দেখ nটা কি ধ্রুবক ধরেছিলাম আমরা, তাহলে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? অতএব লিখে দে, অতএব x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই প্রমাণিত। কমপ্লিট।